আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই যে চিনি হাঁসের ডিম দিয়ে আজকে আলু দিয়ে পাতলা ঝোল করবো আর বেগুন ভাজা। তা রান্নার প্রস্তুতি নিচ্ছি, রান্নাঘরে যাচ্ছি। এই যে আমাদের জমির বেগুন দেখছেন তো, কত সুন্দর হেভি হেভি বেগুন। এই যে এবার লকলকে জালি বেগুন, চাই না। কড়াইয়ে ডিম আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি। এই যে চাকা চাকা করে গোল গোল করে বেগুনগুলা কাটছি। এই বেগুনের ভাজা হবে, বেগুন ভাজা আর চিনি হাঁসের ডিম আলুর পাতলা ঝোল। এই যে শুরু করে দিয়েছি রান্না। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, লাইক শেয়ার করেন। এই যে আলু সিদ্ধ আমাদের হয়ে গেছে, আলুটা ডিমটা এবার ঢেলে নেব। লাও, তোমরা আলুগুলা ছিল রাত বাড়ি বাড়ি। একটু গান বলো। হ্যাঁ বলো বলো, একটা গান বলো মামা, গান বলো। হালকা নিলাম, হালকা লবণ দিলাম। এই যে কড়াই সরিষা তেল ঢাললাম। এই বেগুনগুলা মাখিয়ে নিলাম হলুদ দিয়ে, এই যে মাখিয়ে নিলাম। এবার তুলে নিলাম। বেগুনটা সিদ্ধ করে নিলাম হলুদ লবণ দিয়ে। বস না না, আমি রানতে পেঁয়াজ কুচি দিলাম। সোহেল বস, শাহিন সরিষার তেল দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, বস শাহিন বস। এটা আদা বাটা হাফ চামচ, কিছুটা পরিমাণ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, একটু জল দিলাম। পানিটা গরম হয়ে যাওয়ার পর বেগুনটা দিয়ে দেবো, মশলা বেগুন হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। এই যে মশলাটা পানিটা মরে গেছে, এই যে বেগুনগুলা দিয়ে দিলাম। উল্টে দিলাম, মশলাটা গায়ে মেখে গেল। তুলা কমপ্লিট। হ্যাঁ এই যে সরিষার তেল দিলাম। এবার আলু ডিমের ঝোল করার জন্য ডিম ভাজা শুরু হবে। এই যে ডিম তেলে দিলাম।
এদের আমি সাড়ে আইলো হয়তো তোমার 3100 টাকা বিল, এত বিল এদের 9 টাকা তো কোনো বিল না, একটু হলুদের গুঁড়ো দিলাম। বন্ধ করে দিই, লাল লাল হয়ে গেছে, এবার ঢেলে নিলাম। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, জিরে বাটা, এটা রসুন বাটা, বস বস, এটা আদা বাটা 1 চামচ, এগুলো পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে পানিটা মরার পর আলুগুলা দিব। এই যে আলুটা ভেঙে নিলাম, হাত দিয়ে ভেঙে নিলাম, সিদ্ধ আলু তো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, হাতই ভাঙা হলো, এই যে ভাঙা সারা হলো। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো ঢেলে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেব। আরে মনারাই, তোরা ডিম আলু ঝোল দিয়ে ভাত খাবি বলে আয়। ও মামি কি রান্না আছে? এই যে ডিম আলু পাতলা ঝোল আর বেগুন ভাজা। আর কি তরকারি হবে? বেগুন ভাজা হয়েছে, এই যে বেগুন ভাজা, বেগুন ভাজা করেছি। আর ক্যারি প্যাকেটে কি? ক্যারি প্যাকেটে ছাগলের মাংস, আজ হবে না, অন্য একদিন হবে। এই যে ঝোল দিয়া হয়ে গেছে, এবার ডিমগুলা দিয়ে দেবো। বাস, এবার ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম, এই যে ফুটে গেছে, আর একটু হলে নামিয়ে ফেলবো। রান্না কমপ্লিট, নামিয়ে ফেলবো। ডিম আলু পড়ে গেল, বন্ধ করতে দাঁড়াও দিচ্ছি, খাতা খুলি আসলে এত সুস্বাদু খাবার খেতেই পারতাম। বেগুন ভাজা দিয়ে ভাত খেলাম, বেগুন ভাজা বাবু, বেগুন ভাজা, এই যে সোনাখানের কিচেনের বেগুন ভাজা, কি ভালো রান্না হয়েছে, কি টেস্টি, খুব সুন্দর হয়েছে রান্না, কি মিষ্টি, ভালো করে রান্না বলে যে ছেলেকে পেন পড়া। ডিম দিব, দাঁড়াও, মোটা ডিম দিয়ে দেবো, খুঁজে দিল, ও বাবা, আলু দিব, আলু সত্যি কথা বলতে হবে, সোনাখানের কিচেনের রান্না খুব সুস্বাদু হয়েছে, খুব টেস্টিং রান্না হয়েছে। আমরা সবাই খাওয়া দাওয়া করতে
টেস্টি।